আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচিত, সমালোচিত, বিতর্কিত নিঃসন্দেহে, এবং বিরোধী অংশ তো বটেই। ধরেন বিএনপি, জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা তো অবশ্যই, বরঞ্চ নিজ দলের মধ্যেও তিনি সাংঘাতিক রকম বিতর্কিত এবং অনেকের অপছন্দের পাত্র ছিলেন। দেখেন, মানুষের অসুস্থতা, মৃত্যু, এই দুইটা জিনিস নিয়ে আমাদের নীতিগত অবস্থান, আমরা কখনো এগুলো নিয়ে হাসি তামাশা বা সন্তুষ্টি প্রকাশ, নিজের বিরুদ্ধের লোকও যদি হয়, নিজের শত্রুও হয়, তার অসুস্থতা বা মৃত্যু নিয়ে আমরা সেটা করতে চাই না। কিন্তু ওবায়দুল কাদের নিয়ে আমরা প্রসঙ্গটা একেবারে কিছু জায়গা থেকে পিক করে এনে কথা বলছি, এর কারণ আছে, এবং এই কারণটা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, বাংলাদেশের রাজনীতির সাথে গভীরভাবে এটা জড়িত। সেই জন্য ওবায়দুল কাদের সম্পর্কে এই তথ্য দেখেন। ওবায়দুল কাদের যখন দেশে ছিলেন, মন্ত্রী ছিলেন, রানিং মন্ত্রী, সচিবালয় অফিস করছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সেই সময়ও ওবায়দুল কাদেরের মৃত্যু গুজব দেশে ছড়িয়েছে। ইভেন তার জানাজার নামাজ হচ্ছে, এগুলোকে এআই দিয়ে এমনভাবে এডিট ভিডিও করে তার জানাজার নামাজ কবর পর্যন্ত দেখানো হয়েছে। ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়েছিলেন, এটা সবাই জানে। তার জন্য সেই ইন্ডিয়া থেকে স্পেশাল ডাক্তার শেখ হাসিনা উড়িয়ে এনেছিলেন, তার স্পেশাল চিকিৎসা হয়েছিল, দেশের বাইরে চিকিৎসা হয়েছিল। একদম বলতে গেলে ফুটফুটে টিপটপ সুটেড বোটেড ওবায়দুল কাদের ভেঙে শারীরিকভাবে একদম দুর্বল হয়ে পড়েছিলেন। সেইখান থেকে আস্তে আস্তে হার্ট অ্যাটাকে প্রায় চলেই গিয়েছিলেন তিনি, এবং পরে তার হার্টের সাংঘাতিক জটিলতা ধরা পড়ে। এই প্রেক্ষিতে গত এক সপ্তাহে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে যে কলকাতার একটি হাসপাতালে ওবায়দুল কাদের মারা গেছেন। আরও বলা হয়, মানে এই 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি যশোরে পালিয়েছিলেন। সেইখান থেকে তিনি মাস 3 পরে তিনি ইন্ডিয়াতে গিয়েছেন। ইন্ডিয়াতে যাওয়ার পরে এখন তার এই মৃত্যু গুজব ছড়ানো হচ্ছে। আমরা গুজবও আবার এখন বলতে একটু দ্বিধা করব, কারণ হচ্ছে এটার কোনো অথেন্টিফিকেশন নেই, এ ধরনের কিছু ঘটেছে বা ঘটেনি। তবে দিনের একটা খবর আমাদের চোখে পড়েছিল, যেখানে বলা হচ্ছে ওবায়দুল কাদের সর্বশেষ লোকেশন রাজধানীতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই অনেক নেতাকর্মী পলাতক রয়েছেন, তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের শেখ হাসিনার সঙ্গে অন্তত হেলিকপ্টারে তো উঠতে পারেননি, তাই না? কাদেরের পালিয়ে যাওয়া নিয়ে নানা সময় নানা তথ্য জানা যায়। কখনো সিলেটে অবস্থান কিংবা হংকং বা ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার খবর শোনা গেল। কার্যত এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের। সর্বশেষ নাগরিক টিভির নাজমুস সাকিবের উপস্থাপনায় জানানো হয়, নবাগত নায়িকা মেঘলার মৃত্যু রহস্য নিয়ে ওবায়দুল কাদেরের লালসার শিকার হয়েছিলেন প্রয়াত এই নায়িকা। যেখানে আরও জানানো হয়, ওবায়দুল কাদেরের কল লিস্ট ট্রেকিংয়ে জানা গেছে 5 আগস্ট সর্বশেষ ওবায়দুল কাদেরের ব্যবহৃত ফোন নাম্বারটির লোকেশন দেখায় মোহাম্মদপুর। তারপর থেকেই বন্ধ হয়ে যায় কাদেরের ফোন। খুব একটা অথেন্টিক নিউজ কিছু না, বা খুব যে একেবারে টু দি পয়েন্ট কিছু জানাচ্ছে, শুধু হেডলাইনটাই করেছে ওবায়দুল অবস্থান। 5 আগস্টের পরে মোহাম্মদপুর তার ফোন দেখা গেল, ওবায়দুল কাদের তার সঙ্গে ছিলেন, এটা কোনো গ্যারেন্টি নেই। আর তখন যদি মোহাম্মদপুর থেকে থাকেন, তারপরের খবরগুলো তো বলা হচ্ছে তিনি যশোরে ছিলেন, যশোর থেকে তিনি ইন্ডিয়ায় চলে গেছেন, তাই না? আচ্ছা, এখন আমরা কেন ওবায়দুল কাদের মারা গেছেন বা ওবায়দুল কাদের তিনি ইন্ডিয়াতে আছেন অথবা তিনি ঢাকায় আছেন, এই কথাটা জরুরি। কারণ শেখ হাসিনার শেষ সময়টায় একেবারে অন্ধ শেখ হাসিনাকে তুষ্ট রাখতে গিয়ে বাংলাদেশ এবং তার নিজ দলের আওয়ামী লীগ নেতাকর্মীদেরকেও সবচেয়ে বেশি বঞ্চিত করেছেন আওয়ামী লীগ। বাংলাদেশের সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে কফিনের শেষ পেরেকটি ওবায়দুল কাদের মেরে গেছেন, সংগঠনকে দুর্বল করতে 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 দুর্বল থেকে দুর্বল জায়গায় নিয়ে গিয়ে। সেই কারণেই বাংলাদেশে একটা ফেসিবাদ খুব জেকে শেখে বসেছে। একটা পলিটিক্যাল অর্গানাইজ সংগঠন যদি থাকে, সেই সংগঠন দিয়ে ফেসিবাদই হয় না, তার জবাব দিতে থাকে নিজ দলের কাছে প্রথমে, তারপরে থাকে জনগণের কাছে। তার কোনো কিছুই আওয়ামী লীগের ছিল না, তার পেছনে ওবায়দুল কাদের এক জরুরি ভূমিকা ছিল। আমার মনে হয় শেখ হাসিনার বিচারের কথা যতই বলা হোক, শেখ হাসিনাকে দেশে ফিরানোর কথা যত বলা হোক, তার পাশাপাশি ওবায়দুল কাদেরের যে যারা বিচার চায় সত্যিকার অর্থে, তারা যে ওবায়দুল কাদেরও বিচার চায় শুধু ওই সব কারণে। নিজ দলে নিজ গৃহে প্রথম ক্ষতি, সেই ক্ষতির প্রভাব দেশের উপরে এবং সর্বময় সব জনগণের প্রতি। ওবায়দুল কাদের কতটা অ্যাগ্রেসিভ ছিলেন, কতটা ফেরোসাস মাইন্ডেড ছিলেন, যে বিএনপির মতো দল সেটি ক্ষমতায় ছিল না, বিরোধী দলে ছিল না,
রাজপথেও দেওয়া হয়নি, কিন্তু শয়নের স্বপনের নিশি জাগরণে ওবায়দুল কাদের দিন রাত বিএনপিকে দুটা গালি না দিয়ে তিনি বক্তৃতা শুরু করতে পারতেন না, শেষও করতে পারতেন না। যেই কারণে বাংলাদেশের রাজনীতি অনেক প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। যে কারণে ওবায়দুল কাদের কোথায় মারা গেছেন না বেঁচে আছেন, কবরে না কবরের উপরে, হাসপাতালে না দেশে না ঢাকায় না দিল্লিতে, এটা সবার কাছে এটা সুরানা পর্যন্ত একটা আগ্রহের বিষয় হয়ে থাকবেই। ধন্যবাদ সবাইকে। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।